হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করতে চাই। আমাদের কাছে অনেক পেশেন্ট আসে, পা ব্যথা, হিলে ব্যথা, বুড়ো আঙুলের তলায় ব্যথা এবং অ্যাঙ্কেলে ব্যথা কিছু কিছু ক্ষেত্রে। তো অনেক সময় আমরা দেখি আমাদের মেডিসিনের বন্ধু বান্ধবরা যাদের কাছে প্রথম এনারা যান, ফার্স্ট রেসপন্ডার্স বা জিপি ডক্টরস আমাদের যারা আছেন, ওনারা ইউরিক অ্যাসিডের টেস্ট করে পাঠান। অনেক ক্ষেত্রেই কিন্তু ইউরিক অ্যাসিডটা রেস্ট পাওয়া যায়, বেশি থাকে। তো আমি ডিসকাস করতে চাই কীভাবে ইউরিক অ্যাসিড বাড়তে পারে, কীভাবে আপনারা এটা কন্ট্রোলে রাখবেন, বা ইউরিক অ্যাসিড বাড়লে আপনারা কী করবেন। তো ইউরিক অ্যাসিড একটা আমাদের বডির কনজামশনের বাই প্রোডাক্ট, তো যেটা বডিতে স্টোর হয় এবং স্টোর হলে সেটা ম্যাক্সিমাম কিছু কিছু জয়েন্টে স্টোর হয়। জয়েন্টে স্টোর হয়ে ওখানে ইনফ্লামেশন কজ করে এবং ব্যথা হয় সেটার জন্য। তো ইউরিক অ্যাসিড মেনলি প্রোটিন মেটাবলিজমের বাই প্রোডাক্ট, পিউরিন মেটাবলিজম টু বি মোর প্রিসাইজ। তো যারা বেশি প্রোটিন ইনটেক করেন বা কিছু জিনিস আছে যেটা আমি বলবো, এটার জন্যে ওভার প্রোডাকশন অফ ইউরিক অ্যাসিড হয়। এইটা একভাবে ইউরিক অ্যাসিড বাড়ে। আরেকভাবে ইউরিক অ্যাসিড বাড়তে পারে যে বডিতে প্রোডাকশন নর্মাল হচ্ছে কিন্তু এক্সক্রিশন কম হচ্ছে বা আন্ডার এক্সক্রিশন। তো এই দুটো গ্রসভাবে ইউরিক অ্যাসিড বাড়তে পারে, ওভার প্রডিউসার্স বা আন্ডার এক্সক্রিটার্স। তো ওভার প্রডিউসার্সটাই আমরা বেশি পাই। তো কী কী ফুড অ্যাভয়েড করবেন? প্রথমত তো রেড মিট অ্যাভয়েড করবেন। দ্বিতীয়ত হলো টমেটো অ্যাভয়েড করবেন, কাঁচা পেঁয়াজ, যে কোনো লাল শাক বা গ্রিন লিফি ভেজিটেবলস খুব বেশি খেলে এটা যে হাই প্রোটিন কন্টেন্ট আছে এটা অ্যাভয়েড করতে হবে। আর একটা ইম্পর্ট্যান্ট জিনিস যেটা আমি মেনশন করিনি, এটা হলো অ্যালকোহল, স্পেশালি বিয়ার। এতে কিন্তু ইউরিক অ্যাসিড প্রচুর বাড়ে। তো এগুলো খেয়াল রাখবেন নিজের ডায়েটের সময়, যেনারা রেড মিট বেশি খান বা অ্যালকোহল বেশি কনজামশন করেন বা গ্রিন লিফি ভেজিটেবলস হোক, টমেটো হোক, এগুলো বেশি খান। এটা কিন্তু মাথায় রাখবেন যে আপনারা কিন্তু ইউরিক অ্যাসিড লেভেলসটা চেক করাবেন, এটার জন্য কিন্তু আপনাদের ব্যথা হতে পারে। আরেকটা হলো আন্ডার এক্সক্রিটার্স। নর্মাল ক্ষেত্রে যেনাদের একটু কিডনি প্রবলেম থাকে, সুগার থাকে, যাদের কিডনিতে একটু অলরেডি কম্প্রোমাইজ হয়ে আছে, ওনাদের সবসময় বলা হয় একটু লো প্রোটিন ডায়েট খেতে, কারণ কিডনির ওপর চাপও পড়বে না আর ইউরিক অ্যাসিড লেভেলটাও বাড়বে না। তো এনাদের আরেকটা গ্রুপ যাদের ইউরিক অ্যাসিড বাড়ার সম্ভাবনা থাকে। তাহলে ইউরিক অ্যাসিড নিয়ে আজকে এই পর্যন্তই। নিজেদের ডায়েটটা ভালো রাখুন, নিজেদের কনজামশনটা চেক করুন, এবং যদি পায়ে ব্যথা হয় বা গ্রেড 2 এর নিচে ব্যথা হয় তাহলে একটা ইউরিক অ্যাসিড টেস্ট করে নেবেন।